করে আলেমেরা, সমস্ত সংহতি জানায় আলেমেরা, মাঝখান থেকে আন্দোলনের শেষ পটভূমিতে অংশগ্রহণ করে শাহবাগীরা হয় মন্ত্রিত্বের দাবিদার। কি এক আশ্চর্য সমাজে বসবাস করছি। 1971 সাল থেকে এই পর্যন্ত আমার বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সমস্ত আন্দোলন সংগ্রামে টুপিওয়ালাদের ভূমিকা অবিস্মরণীয়। অথচ পরিকল্পিতভাবে মিডিয়া টুপিওয়ালাদেরকে আলাদা করে রাখে, পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে আন্দোলন শেষ হবার পর ব্যবহারের পরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, পরিকল্পিতভাবে আন্দোলনের পুরো দায়িত্ব অর্থাৎ বাংলাদেশ সংস্কারকে, বাংলাদেশের সৌন্দর্যকে ফিরিয়ে আনতে টুপিওয়ালাদের এই ভূমিকাকে একদম জিরো করে দেওয়া হয়। এমন একটি ঘটনা এবারও আমাদের বাংলাদেশে ঘটেছে। আপনারা জানেন জুলাই আগস্টে যে বিপ্লব আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে টুপিওয়ালাদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। সেই আন্দোলনে টুপিওয়ালাদের অবস্থান, টুপিওয়ালাদের মানসিকতা, আলেমদের শ্রেষ্ঠত্ব, আলেমদের ভূমিকা কিছুই ফুটে ওঠেনি, বরং সেটাকে মাইনাস করে দিয়ে ওই যে সেই দাদাবাবুদের সেম গেমটাই আবার নতুন করে খেলা হয়েছে। 1971 থেকে একই ওয়াজ চলতেছিল, টুপিওয়ালারা পাঞ্জাবিওয়ালারা রাজাকার, টুপিওয়ালারা পাঞ্জাবিওয়ালারা রাজাকার। অথচ রাজাকার তো তারাই যারা দেশ বিক্রি করতে চায়, স্বাধীনতাকে বিক্রি করে দিতে চায়, স্বাধীনতাকে হনন করতে চায়। দাদাবাবুদের কাছে যারা স্বাধীনতার পটভূমি লিখে দিতে চেয়েছিল, তারাই প্রকৃত রাজাকার ছিল। তাদেরকে বাদ দিয়ে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে মাইনাস করা হচ্ছে। কেমন মাইনাস জানেন? সারা বিশ্বে মুসলমানদেরকে ব্যবহার করা হয়, এরপরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। বাংলাদেশে হলো টুপিওয়ালাদেরকে ব্যবহার করা হয়, এরপরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আপনারা জানেন এই ভারত উপমহাদেশে ইংরেজদের থেকে যখন ভারত উপমহাদেশকে ছিনিয়ে আনা হয়েছিল, ইংরেজদের গেরাকলার শাসন থেকে, ব্রিটিশদের কাছ থেকে, তখন এই ভারত উপমহাদেশ সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা, মুসলমানের সন্তানেরা। আজকে সেই ভারত উপমহাদেশেই হিন্দুস্তান এবং জয় শ্রীরাম ঘোষণা দিয়ে আজকে মুসলমানদের উপরে চরম নির্যাতন আর নিগৃহীত একটা অপরাধের এক বিশাল পাহাড় তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, আজকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে, পৃথিবীতে এদের থেকে শ্রেষ্ঠ, এদের থেকে উত্তম, এদের থেকে শ্রেষ্ঠত্ব সৌন্দর্য আর কে আছে? শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন জানেন? কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন পবিত্র কোরআন শরীফের তাফসীরকারকদের একজন। তার তাফসীর ইবনে আব্বাস সারা পৃথিবী চমকপ্রদভাবে এখন পর্যন্ত পড়ে শুনে। সেই তাফসীর ইবনে আব্বাসের ভিতরে সেই সাহাবীদের যুগ, যেই যুগে আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, যেই যুগে কোনো সংস্কৃতি ছিল না, মডেল ছিল না, সৌন্দর্য ছিল না, টিভি ছিল না, চ্যানেল ছিল না, সেই যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাফসীর লিখেছিলেন, যেই তাফসীর আজকে পৃথিবীর পটভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে, পয়গম্বরের পক্ষ থেকে আলেমদের মর্যাদা সুমহান উচ্চ আকাশে করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমরা হচ্ছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। সেই আলেমদেরকে আজকে ব্যতি রেখে পরিকল্পিতভাবে সমাজ গঠনতে দেখেন নারী সংস্কার যে কমিশন হয়েছে, এই নারী সংস্কার কমিশনে একজন ইসলামী ব্যক্তিত্বকে রাখা হয় নাই, পরিকল্পিতভাবে নোংরা, ধিকৃত, নিকৃষ্ট, কোলাঙ্গার কিছু নারীকে রাখা হয়েছে, যার ফলশ্রুতিতে নারী সংস্কারের নামে তারা সেখানে পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, প্রতিটা সংস্কারে, অর্থাৎ বাংলাদেশে যতগুলো সংস্কার তৈরি হয়েছে সব সংস্কারে একই পটভূমি, অর্থাৎ আলেমদের কোনো ভূমিকা নাই। আলেমরা দেশে কোনো মানুষ না, আলেমদেরকে কোনো জায়গায় ডাকা যাবে না। আলেমরা একটা সেন্সিটিভ, মানে এমন একটা ভাব মনে হয় রাজনৈতিক দলগুলোর যে আলেমরা একটা আলাদা প্রাণী, এই প্রাণীগুলোকে সব জায়গায় ডাকা যাবে না। এবং পলিটিক্যাল লিডাররা দেখবেন, রাজনীতির একটা মঞ্চে একটা নিকৃষ্ট কাজ হলো, এই পলিটিক্যাল লিডাররা যখন নির্বাচন আসে তখন টুপি পাঞ্জাবি পরে এবং আলেমদের সাথে একটা ভাব ভঙ্গিমা বিভিন্ন কিছু করে। কিন্তু বাস্তবতা হলো এই ভাব ভঙ্গিমা যা কিছুই করে না কেন, বাস্তবতার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে তাদের কোনো ভূমিকা নাই। শুধু নির্বাচনের ভোট নেওয়ার জন্যই তারা টুপি আর পাঞ্জাবি পরে, আর আলেমদেরকে গিয়ে বলে আমরা আর ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবো না, আমরা আর ইসলামের বিরুদ্ধে যাব না। আলেমদের সাথে মুশাহাদা করে পরিকল্পিত ক্ষমতায় যাইয়া তারা আবার ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। আমি আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 1971 থেকে এই পর্যন্ত, 1971 সাল থেকে এই পর্যন্ত সব থেকে নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে আলেমরা। তাদেরকে পরিকল্পিতভাবে জুলুম আর নির্যাতন করা হয়েছে। চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হয়েছিল। মাদ্রাসায় পড়লে সেই সার্টিফিকেটকে বিসিএস ক্যাডার দেওয়া হয় নাই, মাদ্রাসায় পড়লে সেই সার্টিফিকেটকে বড় কোনো অফিসার হতে দেওয়া হয় নাই। যেই দলই আসে দলের মামুর খালুর আত্মীয়কে তারা প্রাধান্য দিয়েছে, কিন্তু আলেমদেরকে প্রাধান্য দেয় নাই। আজকে শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো বিপ্লবী আলেম
এদেশে যখন তৈরি হয়েছে, মানুষের মানবতা, মস্তিষ্ক, মহাব্বত এদেশের ইসলামের প্রতি যখন হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি শাহবাগীরা তারা পরিকল্পিতভাবে একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনেও শাহবাগীদেরকে কোনো খোঁজ নাই, আগের আন্দোলনেও শাহবাগীদের কোনো খোঁজ নাই, অথচ আলেমরা সেখানে যায়, ভূমিকা পালন করেন, শেষ মুহূর্তে গিয়ে শাহবাগীরা যখন দেখে জয় জয়কার উপস্থিত হয়, আর তাদের উপস্থিতিতে পুরো একটা কন্টেন্ট মোমেন্ট তৈরি হয়। অর্থাৎ সেখানে গিয়ে তারা একদম পরিস্থিতি এমন হয় যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা, আমরা লজ্জিত, শঙ্কিত, আগামীর বাংলাদেশের পরিস্থিতি কি হবে সে ব্যাপারে আমাদের হৃদয়ে এক চরম বিয়োগ ব্যথা কাজ করছে। আপনারা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, এই আগামীর বাংলাদেশটা সৌন্দর্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ উপদেষ্টায় কিছু অসভ্য, অযোগ্য, কুলাঙ্গার, অসাংস্কৃতিক কিছু ব্যক্তিত্ব তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে পুরো উপদেশটা কলুষিত হয়েছে। আলেমদের ভূমিকা নাই, আলেমদের অস্তিত্ব নাই। আলেম আর হুজুরদেরকে যতদিন পর্যন্ত ভালো না বাসবেন, তাদেরকে যতদিন পর্যন্ত দায়িত্ব না দিবেন, তাদেরকে দিয়ে দেশ সমাজ পুনর্গঠনে যতদিন পর্যন্ত পরামর্শ না নেবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি ততদিন পর্যন্ত এই বাংলাদেশ তার সৌন্দর্য আর শ্রেষ্ঠত্ব ফিরে পাবে না। আল্লাহ তাআলা আমাদের সৌন্দর্য আর শ্রেষ্ঠত্ব বাংলাদেশে